বাগানের ভিতরে বসে বসে হাত নাইরা কি জানি করতেছে। দেখাই আপনাদের, এই যে কাছে চলেন, কাছে চলেন আর দেখি লেখে ফুল বাগানই তো এটা। হ্যাঁ, এই যে নারুমুয়ার বানানের প্রস্তুতিতে বোঝা যায় লক্ষ্মী মায়ের আগমনী বার্তা। নারুমুয়া যখনই তৈরি হয় তখনই বোঝা যায় মা লক্ষ্মী আসতেছে বাড়িতে অচিরেই। আত্মীয় স্বজন হ্যাঁ, সবার উপলক্ষে আগে তো দুর্গা পূজার আগে হ্যাঁ, নাড়া দাও, নাড়া দাও। হ্যাঁ, নারায় নারায় শক্ত। পরে তিলের নাড়ু যে তিল ভেজে রাখছি। ও দেখাও দেখাও, ও সেই তো তিল ভেজে রাখছি কালা তিল বাড়িতে। নিজের বাড়িতে তো তিল খেত নাই, কই পাইলা? কই পেলে তুমি জানো না? তাও জিগাই। মা দিছে। এই তো মায়ের বাড়ির তিল, বাড়ির তিল কইবে না, ওইটাই শুনতে চাইছি। ওটা আমাগো বাড়ির তিল। হ্যাঁ, আমার বই বাড়ির তিল। ওটা মায়ের বাড়ি। তোমার তো জামাই বাড়ি, আমার বাড়ি কোন? তোমার বাড়ি নাই, তোমার বাড়ি পরে হবে, যখন বয়স হবে তখন। আমার আর বয়স না। হুম, বৃদ্ধা যখন হবে। কি গরম হয়েছে রে। মরে কেমনে, মরবো নিজের দোষে নাম দেব জমের। আপনারা দেখেন খালি অবস্থাটা, গরম জিনিসকে বাদ দেওয়া তোরে। হ্যাঁ, আগুন কি গরম হয়েছে রে বাপরে বাপ। আপনি কি চাও নাকি? জল দাও একটু, ও জল দে। ঠান্ডা হবে না। হ্যাঁ, রোদ্রের মধ্যে। হ্যাঁ, আবার দাঁড়িয়ে গেছ গরম খেয়ে সেকা খেয়ে। ওটা বাদ দাও, বাদ দাও ওটা। ওটারে লাট কাট দেখিয়ে বিদায় করে দাও। এদিকে আবার কি হচ্ছে? টু ইন ওয়ান করতেছ, একজনে দুই কাম। কাজেই তো এই যে তাও ঠাপ লাগে, এই যে দেখেন অবস্থা। একা করে একটা মজা আছে, কোনো হিংসা নাই, নিন্দা নাই, একাই করতে হয়। ওই মায় আইসে একটু নাড়া সারা দে, ওই একা বাড়তে আছে না, তোর মায় খালি কোনছে একলা একলা। মায় নাই আইডু নাড়া সারা দে। হ্যাঁ, অল্প অল্প করে বানাইতে হয় না? না, ওইটাই তো বানাইছি, জিজ্ঞাসাবাদ করে বানাইছি। দেখ বানাও, একা একাই বানাইবার কি কারণ, যে রোদ লেগে গেছে গা, সময়তে বৃষ্টি সময়তে রোদ, আবহাওয়ার ভাব ভালো লাগছে। এই যে একবার বানাইছে, ওই যে রাখছে, আবার বানিয়েছে। একা একা তো আসলেই সমস্যা। দুইজন থাকলে একবারে লই একবারে বানাইতে পারে, অল্প অল্প করে বানাইতে হয়, বানাইতে থাকে। হ্যালো বন্ধুরা, সবাইকে আগমনী লক্ষ্মী পূজার শুভেচ্ছা। তো আজকে আমাদের নতুন এক মেহমান আসছে, ওই যে আনতে যাচ্ছি, সড়কে নৌকা নিয়ে যাবেন। আপনারা আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন। ওই কাঁচা রাস্তায়, কাঁচা রাস্তা না পাকা রাস্তায় আছে, জলটা রাস্তার সমান রয়েছে। আকাশের অবস্থা বেশি ভালো না, সকাল একবার বৃষ্টি হয়েছে, অবস্থা। বিপদ।
হ্যাঁ নমস্কার দাদা, ভালো আছেন না? হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ, বাসার সবাই ভালো আছে আপনাদের? আচ্ছা, তাই জান দিয়ে এদিকে আইটেম। সেই শিব জলে না এমনি গেছিলাম, ওই যে সকালবেলায় যে জল একটু ফসা ফসা ধরলে এই বাবাই মাছ পাইছি কয়েকটা, ভালোই। কালকে গেছিলাম শিব জালে, কালকেও ভালো মাছ মারছিলাম। এই তো জল কমলে এই মাছ কয়েকদিন মারা যাবে। জল ফসা ফসা ধরবা নিছে না। মাছ জালে থেকে উঠে হাতে ঘাও হয়ে যাবে। হ্যাঁ জালে থেকে আরে একা মানুষ তো, মনে করেন সময় বেশি, তাই না? এই দিকে আছি পড়তে মনে করেন যে 6 মাদের পাড়া বাবুর ধান প্রতি বিঘা কত করে নেয় জলের দাম? শতাংশ হিসেবে শতাংশ 50 টাকা, 60 টাকা, 1% সারা সিজন দিব, সব খরচ মেশিনের আর টাকা শতাংশ 50 টাকা। আপনাদের এদিকে জল অত বেশি লাগে না? বৃষ্টি না এলে লাগে ভালো, বৃষ্টি হয়ে যাবার লাগে না, কম লাগে। অন্যান্য আমাদের এলাকায় তুলনায় আমাদের এলাকায় কম। চৈত্র মাসের দিন প্রতিদিন জল দেওয়া লাগে। না মুখে তো না, তো জানাইছিলেন তার চেয়ে অনেক বেশি, অনেক বেশি জল কমছে, আরো হয়েছিল, আরো বিগত নিয়ে প্রায় কমছে। এই যে বৃষ্টি সকালেও তো প্রচুর বৃষ্টি, কালকেও বৃষ্টি হয়েছে। এলাঙ্গা গঙ্গা পার হয়েছে তখন থেকে প্রচুর বৃষ্টি। আমি তো কোনো জায়গায় বৃষ্টি দেখলাম না। সকালে গেছিলাম ঢাকার দিকে নেই, টাঙ্গালিতে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে বিকালবেলা, কালকে বিকালে হয়েছিল 3টার পরে, দুপুরে পরে হয়েছে একবার 3টার দিকে। যার কারণে বেশি জল শুকায় না, জল না শুকাইলে আমাকে যায় বিপদ, রাস্তাঘাটে চলা যায় না। এই যে সে সময় আসছিলেন, তাও পূজার মধ্যে এই কয়েকটা দিন ভালো গেছে। কথা বলছেন এই যে পাড়ার ভিতর দিয়ে তো আমরা চলাফেরা করি, হ্যাঁ রাস্তা খালি কাদা, চলতে যাবে না। কথা বলছেন আপনাদের এমনি বর্ষাকালটা খুব সমস্যা। সমস্যা বলতে ওই যে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে আমরা যাইতে পারি পোলটল দিয়ে, জলার হয় ফিরে মনে করেন ওই যে খামটা আছে না, ওই যে কারেন্টের ওই যে দাগ, ওই দাগ দেখা যায়। গত বছর ও আর উপরে হয়েছিল, ওইটুকটা দাগ হয়ে রয়েছে, ও আর উপরেও একটা হয়েছে। এই গত বছরের দাগ ওটা, হ্যাঁ ওই তো অনেকদিন ছিল। হ্যাঁ এগুলো একটু কম হয়েছে জল। সকালে বাজার যায়, আমার গ্রামের প্রায় মানুষ এই বিক্রি করে, মেলা টাকা সব আছে। বসা দিন আমি নিয়ে আসিস, কষ্ট হয়ে করতো। ওই যে ওই যে বইরা গেছে, ওই যে বইরা গেছে, আস্তে 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 যাইতে আস্তে আস্তে। ওই যে পানার ওই পাশে পাড়া দেন, হ্যাঁ পিছলা কিন্তু, হ্যাঁ হ্যাঁ যা তুইও যা। এটা আমাদের মেহমান বাড়িতে এসে পৌঁছাইছে, এই যেখানে বসাইছি। আসলে আমাদের গ্রাম তো এটা বুঝেন নাই, শহর গ্রামের যে খানা, শহরে গেলে তো মনে করেন চা বিস্কুট ফল ফলানি অনেক কিছুই দেয়। যেহেতু আমাদের গ্রামে আসছেন, গ্রামের পরিবেশ এবং গ্রাম্য খাদ্য, সামনে লক্ষ্মী পূজা, নাড়ু মোয়া খই, সাথে যে হালকা চা আছে। হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির যাতাই, কথা বোঝেন নাই? হ্যাঁ অনেকে মনে করে যে কোনো কিছু কেনাকাটা মানে কিনে খাওয়ায় না, কোনো জিনিস সদায় না, আসলে বাড়ির জিনিসই ভালো। ইয়ারসে মানে খাঁটি জিনিস আর নাই, ফলমূলের মধ্যেও তো নানা রকম জিনিস দেয়, ফল সতেজ রাখার নিকে, তাই না? এগুলার মধ্যে আর তা নাই, নির্ভেজাল যারে কয় একবারে। আসলে বর্ষাকাল মানে বর্ষা মাস দিকে এই যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, এর নিকে মানে আমি কোনোদিন জোর করে কাউরে কিছু কই নাই মাসে আসার নিকে। শীতের দিনে মানে ঘোরাফেরা এটা ভালো, বেশি রাস্তাঘাট শুকনো থাকে, বৃষ্টি বাদল কম থাকে, এই কারণে। কথা বলছেন আবার যে আমি কিছু বলি না, আসলে কষ্ট তো, এখানে বেড়ানো আসাটাই কষ্ট। দেখলেন তো অবস্থাটা রাস্তাঘাটের,
মানে কোন মুহূর্তে কেরা পড়ে যায়, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার ঠিক নাই, ঠিক না? মানে রাস্তাঘাটে আগে তুমি তো কোন যে শহরে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, আর আমাকে জায়গা অটোমেটিক মাটিতে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানুষ, মাজা ভেঙ্গা যায়, হাত ভেঙ্গা যায়। আমার পরে অনেক আছে, 3-4 জন এইভাবে ব্যথা পাইছে। কাজেই বর্ষাকালে বয়স্ক লোক চলাফেরা খুবই সমস্যা। হেউলি আছে, কাদা আছে, পিছলা আছে, অনেক কথা বল বানিয়েছি। খাওয়াই সমস্যা বানিয়েছি না? হ্যাঁ, যাই হোক, একটু যোগাযোগ করেন আর কি। তা আমাদের এখানে এসে কি একটু ভালো লাগে না, খালি কষ্টই? হ্যাঁ, না তো আপনারা নিমন্ত্রণ নিয়ে আসেননি, আমরা এমনি আসছি মনের ইচ্ছাই। না, ওইটাই তো ভালো। স্বেচ্ছায় যদি কোনো মেহমান কোনো বাড়িতে আসে, তার সে মানে গৃহস্থে বা বাড়ির মালিকের এর চেয়ে আর বড় সৌভাগ্য কি হইতে পারে? আমি হচ্ছে একটু আমরা এইটাই ভাগ্যবান। মানে বিনা কোয়া বলাতে আমাকেও ভালো লেগে গেছে, আশা এতেই আমরা গর্ববোধ করি, অনেক আনন্দিত। আপনার সাথে কথা বলে মানে আরো ভালো লাগে। আমার একটু বেশি বেশি হয়ে গেছে। বেশি না, সত্যি যাতাই। অনেকে তো গ্রামের মানুষ পছন্দ করে না, থাকে আমরা নোংরা এই নানা রকম কাজ কাম করি, মনে করেন কথাবার্তাও তেমন একটা গুছিয়ে বলতে পারি না। এটা আমি জানি না, তবে আমার বিশ্বাস যারা এই নতুন শহরে ওঠে তারা আবার বেশি মডার্ন। হুম। বাংলাদেশের 90% লোক গ্রামে, ওই শহরে যারা আছে এরাও তো গ্রামে, এদের মূল খুঁটি। এখন অনেকে আছে শহরে ওইটি এমন অবস্থায় যায় যে তারা আর কাউকে চেনে না। এই জিনিসটা খুব খারাপ। আসলে দাদা আপনাদের কথা আমি কি বলবো, যে ভালো লাগে যে করলেন যে একটু বেশি বলতেছেন, বেশি না। আমরা কিন্তু 3 ভাই, আপনারা জানেন কি না জানি না, কিন্তু আমি সবার ছোট, কথাটা বুঝছেন? আরেকটা ভাইরে মনে হয় দেখছি এই আপনাদের ভিডিও। কথা বুঝছেন? ওইটা হলো বড় ভাই, আর এক ভাই ইন্ডিয়া আছে, মেজুজন, কথা বুঝছেন? আর বোন তো ওই যে দেখাইলাম আগে যে আসছিলেন, কথা বুঝছেন? আমার ভাইয়ের ছেলে মেয়ে অর্থাৎ ভেস্তে বাস্তি আমাদের বাড়িতে আসে না। এই যে পূজা পেলে খুব কম, মানে গ্রাম বলে পছন্দ না। জন্ম হইলো গ্রামে, মা বাপের জন্মস্থান ভিটা বাড়ি হলো গ্রামে, কিন্তু গ্রামের মানুষ বেশি পছন্দ করে না, শহরেই থাকে। আর শহরেই থাকে। এই যে পূজাগুলো আইলো না, আইব না। বেড়তে পূজা নিয়েছিলাম 1 বছর, তাও আসে না, জানেন আপনি? তাইতে বললাম যে গ্রামের মানুষ তো সবাই পছন্দ করে না, মানে নিজেকে দিয়ে বললাম যে এই কথাটা বলতাম না, এই কথাটা বলতাম না। ওই যে আপনি বললেন যে অতিরিক্ত বলতেছেন, অতিরিক্ত না, নিজের বেড়তে আমি দেখ পানিছি, মানুষের কথা আমি বলি না। মানে গ্রামের মানুষ যে পছন্দ করে না, আমি যে কাকা মনে করেন এইটাও তাকে ভালো লাগে না, গ্রামে বাস করি, কথাটা বুঝছেন? যাই হোক, অনেক বললাম, মানে আপনাদের কথা প্রসঙ্গে কিন্তু বললাম, এমনি কিছু না, এমনি ভালো সবাই। তবে আমার যে বড় ভাই না, বড় ভাইটা মানে বড় ভাইয়ের মতোই, মানে বাপে জানা করে বড় ভাই তা করে, কিন্তু আমি তো এরকম প্রায় দিনই ফোন করে বড় ভাই কেমনে কি, আমার এই যে ছেলে মেয়ে আছে এদের সাথেও প্রায় দিনই কথা বলে। একদম না দেখলে আবার দেখে গেছে পূজার মধ্যে জামা কাপড় মির্জাপুর আইছিল, বেড়াতে আসে নাই বড় ভাই, ওই যে জামা কাপড় দিয়ে গেছে, আমি না করছি বারংবার, তারপরেও কেনাকাটা করে দিয়েতে গেছে। বড় ভাইয়ের দায়িত্ব ঠিকই পালন করে, কথা বুঝছেন? যাই হোক, অনেক কথাই বললাম, আপনার একটু বিশ্রাম নেন। বীজ ছাড়া আর ঠিক আছে, পদ্মার শুকনো হলে একটু ঘুরে বেড়ান। বিশ্রাম নেন, তারপরে দেখা যাক কি করা যায়। নৌকা যোগেই হয়তো ঘুরবার নিয়ে যাওয়া লাগবো, তাছাড়া আর তো ব্যবস্থা নেই। যেখানে সামান্য কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওগুলো উঠাইছে না বড়? না না, কি কি রান্না ওটা জল করছো আছে তাহলে? না? দিই রান্না করছি তা কবেন নেই, এই হুদা হুদি মুরগির মাংস, নোরা মাছ, আর এই যে কাতলা মাছ, শাক, শসা, এই আর কি। দাদা নিমন্ত্রণ খাইবো কইছে, আর কি রান্ধুম? ফোনে কথা গেছে কয় নিমন্ত্রণ খামু, তো নিমন্ত্রণ হলো 3টার দিকে, 3টার আগে আমাকে এনে খাওয়া হয় না, কথা বুঝছেন দাদা? আর তাহলে না খেয়ে থাকবো নি। নিমন্ত্রণ জানাবো, আমি জানি।
আচ্ছা আমার এই আমরাও তো যামই। একটা দাও আর এই একটা মাছ ধরবে। কাটি নেই নেন। আমার ছোট দিকে আনলেন খালি আরে নেও ভাই, এটা মারা মাছ, তুমি ওরম করো কে? এটা নেও। এইটা খেলি তখন বুঝিনি। এমনি তো তোমার নিবন্ধন করে খাই না, এটা তো কইলাম আমার ভাগ্য, তুমি আসছো পোলার ডাকে, তোমার অনেকবার ফোন করার পরে ওই যে কইলাম তো ধরো না, দেখে কইলাম না পোলারই পাঠিয়ে দেই। খাও আর কি সবজি খাই বলা যাচ্ছে কোন সময় কোন সময় কিচ্ছু কন যাব না, ভগবান ওই দিনে বেসে চলে যে হ্যালো না দাদা নেই কে রান্না গোবিন্দ জানি এটা আমি জানি যে মরণ খাওয়া দাওয়া কনে ঘুমামু কনে থাকবো তাও কোন না সবই তার হিট হ্যাঁ। দিচ্ছে। কথাটা একবারে সত্য, 100% থাকো। ভগবান কার আঙ্গিনায় কোন সময় মাইবেত হয় আমরাও তো কল্পনা করি নাই। যাই হঠাৎ করে আমিও জানি না, আমি তো কাজের মধ্যে ব্যস্ত থাকি, যে হ্যাঁ লোক কথা টথা কয় আল কই হ্যাঁ। তো আগে একবার ডেট দিছিল যে পূজার আগে, পূজার মধ্যে আর কি, হ্যাঁ সময় তো হইলো না, যে কি জানি সমস্যা হয়েছে। টাটকা মাছ কালকে মারছি বুঝছেন কালকা বিকেলা ওই দাদা ব্যাগ গই ভালো মাছ নেই একটা মাছ শুনলাম যে কয় যাইবো আমার, তাহলে একটু মাছের যাই দেখি ব্যাগ আছে কিনা। পরে এক খাওয়ান মাছের চাল, কথা বুঝছো ভাই? পাঁচটা ফেঁকা উঠছে বড় মানে কাতলি না, আর নোরা উঠছে 5-7টা, তাতে বেশ মাছ 2-3 কেজি মাছ বেশি আর কি, এক খাওয়ানে আর উঠলো না। হ্যাঁ আরে দাদা লেগে উঠছে। নুরা হ্যাঁ, দেশি মাছ খাওয়াইতে পারলাম, বাজারে জান লাগলো না, বাড়ির জিনিস। এই ছিল ভালো। মানে যে যেটা কল্পনা করে গোবিন্দর কাছে, হ্যাঁ হয়তো এই বাড়ির জিনিসই খাইতে চাই, এই কারণে গোবিন্দই মিলিয়ে দিছি, আমার কিছুই নেই। কি অবস্থা খাবেন মাছ খাইতে ভালো একবারে তোর কই খালি তাজা তাবে তেনে যে ভিডিও করছি মাছের তাজা, এইটাই কাটছে, কয় যে তেল কালকে নেই খাও ফ্রিজের তা না, তাহলে এইটাই ভালো হয়। তো যাই হোক আস্তে আস্তে খান, আর নিমন্ত্রণ দেরি আছে ভাই, খাও পেট ভরেই। এ রে নিজে গো বাড়ি গিয়ে খাইবেন একটু পরে যাই খাইবেন এ বাবা তোর কি দিমু মাছ মাছ কোনটা দিমু মেয়েটা গেল কেন, ও খায় আর তো যা, আমি ওদের সাথে বসুন, যাই হোক একটু ভিডিও করলাম, দেখতে থাকে। মাছ মুখির দেয়া মাছ খাওয়া খুব জমক মনে পড়ে কাকার কথাও আগে বিড়ু দিছে আমি আহি মাঝে দিই সারা জীবনই তো থাকবো, তাই না সারা জীবনই থাকবো। তাহলে না তাহলে কইরি বান্ধা ব্যথা লাহি বান্ধা ওইটাই তো নিরাই দি আমার মনে আবার কাকিমা চালাই ওইটা তাইতে এতদিন বন্ধ আছে, খাইবো গরম ছাড়ছে খুব। ইয়ে করলো মানে মনে নাকি দাদা মাছ ছোট কিন্তু খাইতে কিরকম তাই কোন হয়তো হ্যাঁ মাথা অনেক স্বাদ। মাছ এরকম কথা না আমাকে এই ইয়ের মাছ বিলের মাছ খাইতে স্বাদ আছে কিন্তু মাছটা আমরা ওখানে মালাই নেই মেনছি জ্বালাই হ্যাঁ আমাদের তো খাওয়া লাগে সব বরফের জিনিস, আমরা সে বড় বড় মাছ কিনেও স্বাদ পাইনি। না বড় মাছের যে স্বাদ পাইবেন তার সাথে এই মাছ ছোট থেকে অনেক স্বাদ। একবারে টাটকা মাছ, এটার কোনো আর 4-5 দিনও রই নাই। কালকে আমাকে ওই যে কালকে মারছে বিকেল বেলা সন্ধ্যা ওইসে করতে আমার খালি রাত্রে গেছে স্বাদ আছে